subscribe now and press the bell icon. Never miss an update. আল্লাহু রাব্বুল আলামিন বলল, ইয়ার খা, তবে তোমার গর্ভে আমি একটা সন্তান দান করব। ওই সন্তানটার নাম হবে হযরতে মূসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে বাবা ফেরাউন একটা স্বপ্ন দেখেছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা যেন অগ্নিকুণ্ড আপনার মিশর শহরের দিকে ভেসে আসলো। আর ভেসে আসার পরে কিপ্তি বংশের বাড়ি ঘরগুলাকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। আর বনি ইসরাইলের দলগুলাকে জ্বালালো না, পুড়ালো না, তাদের যেন কিছু হলো না। এই স্বপ্নটা ফেরাউন যেন দেখলো। বেরাদার স্বপ্ন দেখে মাথায় তার টেনশন উঠে গেল। হামানকে ডাকলো, ওরে হামান, গ্রামে গঞ্জে প্রচার করে দে, প্রচার করে দে, আমি ফেরাউন একটা স্বপ্ন দেখেছি, বাইতুল মুকাদ্দাস থেকে যেন একটা অগ্নিকুণ্ড মিশর শহরের দিকে আসলো। আর আসার পরে আমার যত দলগুলা ছিল, আমার যত ঘর ছিল, আমার যত লয় লস্কর ছিল, আমার যত সেভাইগুলা ছিল, সবাইকে পুড়িয়ে দিল বাবা। কিন্তু ওই বনি ইসরাইলের দলগুলাকে পুড়ালো না। বনি ইসরাইলের দলগুলা যেন বেঁচে গেল। কারণটা কি জানতে হবে। যারা তাবির বাতাতে পারে, যারা এই স্বপ্নের মানে জানে, তাদেরকে ডাক দেওয়া হোক। তাদেরকে বাবা ডাক দেওয়া হলো। এবার তারা বলছে যে ফেরাউন, তোমার এই রাজ্যে, এই দেশে এমন একজন নবী আসবে, তিনার নাম হবে মূসা আলাইহিস সালাম, আর তার হাতেই তোমার জীবন যাবে। জোরে বলুন, তার হাতে এমনকি তোমার সুলতানাত শেষ হয়ে যাবে। জোরে বলুন। বেরাদার এই কথা বলে আরো মাথায় টেনশন উঠে গেল যে আমি খোদা, আর আমার সঙ্গে যুদ্ধ করবে সে খোদা দাবি করতো। বাবা আনা রব্বুকুমুল আলা, মানুষ কোনোদিন খোদা হতে পারে না। বেরাদার মিল্লাতে ইসলাম, তার কথাই মানুষ অনেকে চলতো, আর যে চলতো না তাকে কতল করে দিত। এইরকম অত্যাচার করতো। বেরাদার দুটো টিম বাবা তৈরি করলো যে মিশর শহরে যত মায়ের গর্ভে সন্তান জন্মগ্রহণ করবে, যদি বেটা সন্তান হয় তাকে শতে শতে কতল করে দেবে, আর যদি মেয়ে হয় তাকে রেখে দেওয়া হবে। তার দ্বারাতে বাড়ির কাজ করিয়ে নেব, রান্নাশালার কাজ করিয়ে নেব, জামা কাপড় খাচিয়ে নেব, কোনো চিন্তা নাই। দুটো টিম তৈরি করলো বেরাদার। এবার যত মহিলারা গর্ভবতী ছিল বাবা সকলের বাড়ি যায়, এবার চেক আপ করে আসে। বেরাদার যখন সন্তান জন্ম হয় ওই টাইমে তারা দল মিলে আপনার বাইরে দাঁড়িয়ে থাকে। আর ওই সন্তান যদি দুনিয়ায় আসার পরে দেখে বেটা, তাকে আপনার কতল করে দেয়, আর মেয়ে যদি হয় তাকে কতল করে না। এইভাবে বেরাদার তারা এক নয় দুই নয়, একজন মূসা নবীকে কতল করার জন্য কিতাবের মধ্যে এসেছে বাবা ৭৭,০০০ বাচ্চাকে জবাই করলো। ৭৭,০০০ বাচ্চা। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা, ইয়ার খাকে বলল আল্লাহ পাক ইলহাম যারা জানিয়ে দিল, ইয়ার খা চিন্তা করবে না, তোমার গর্ভে আমি মূসা নবীকে দান করব, চিন্তা করবে না। আর ওই দরবারে ফেরাউনের দরবারে বাবা ইমরান যেন পহরা
দিতেছিল, প্রহরী পহরা দিতেছিল। অমত অবস্থায় মনের খাইশ জাগলো, আর জানো ইয়ার খার সঙ্গে আপনার মিলন হলো। আর ওই মিলনে আপনার মুসা নবী তার মায়ের পেটে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী মায়ের পেটে বাবা আস্তে আস্তে আপনার রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এইভাবে করতে করতে যখন বাবা 10 মাস 10 দিন হয়ে গেল, বেরাদার মুসা নবী বাবা রাতের বেলাতে নয় দিনের বেলাতে জন্মগ্রহণ করবে। আর অমত অবস্থায় একদল নারী আপনার দাঁড়িয়ে রয়েছে যে ইয়ার খার পেট থেকে যদি আজকে বেটা সন্তান হয় তাকে কতল করে ফেলে দিব, তার সুলতানাতকে শেষ করে দেব। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, অমত অবস্থায় জানো আপনার ইয়ার খার গর্ভ থেকে মুসা নবী আপনার দুনিয়াতে জন্মগ্রহণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর জন্ম হয়ে গেল। আর যেমনই জন্ম হয়ে যা এত নুরানি চেহারা, আর চেহারা দেখে ওই নারীগুলার হাতে যে তলোয়ার ছিল বাবা, ওই তলোয়ার গুলা থর 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 করে কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে গেল। জোরে বলুন সুবহান। কতল করতে পারলো না। বলছে এই আর খা তোমার বেটা কে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর রূপ দান করেছে, আমরা কতল করতে পারবো না, যেভাবেই হোক লুকিয়ে তুমি লালন পালন করো। আমরা চলে গেলাম। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা তাড়াতাড়ি এগিয়ে যাই। এবার বাবা যখন আপনার মেয়ে টিমটা চলে গেল, ছেলে টিমগুলা জানো ওই আপনার ইয়ার খার বাড়ির দিকে ঢুকবে। অমত অবস্থায় তার একটা বোন ছিল বাবা, মুসা নবীর বোনের নাম হচ্ছে সীমা। দেখে নিল। এবার তাড়াতাড়ি করে ছুটে আসার পরে বলে মা গো, ওই দেখো রাস্তা দিয়ে একদল ছেলে টিম যারা হাতে তলোয়ার নিয়ে কতল করার জন্য আমার ভাইকে চলে আসছে। এবার কি করবা গো মা, এবার কি করবা গো মা। বেরাদার মিল্লাতে ইসলাম মা জানো চোখকে বন্ধ করে নিল। আর নেওয়ার পরে বাবা আপনার তেনায় জোরে সন্তানকে চুলোর ভিতরে ঢুকিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চুলোর ভিতরে মুসা আলাইহিস সালামকে ফেলে দিল। বেরাদার মিল্লাতে ইসলাম আসলো ওই টিমগুলা। আসার পরে চতুর্দিক খুঁজলো, চুলো কি খোঁজার জায়গা বাবা, খোঁজ করে বেরাদার পেল না। তখন তারা অটোমেটিক চলে গেল। আর যাওয়ার পরে আপনার মুসা আলাইহিস সালামের মা ইয়ারখা বলছে আমার বেটা মুসা আলাইহিস সালামকে কোথায় ফেললাম আমি নিজেই বুঝতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার যখন আপনার বেটা বলে কান্না করে, আপনার মুসা নবীর বেটে বলে, মুসা নবীর বোন বলে যে মা গো তুমি আমার ভাই মুসা আলাইহিস সালামকে কোথায় ফেলে দিলে, তুমি বুঝতে পারলে না গো মা, হয়তো তুমি বেহুশ হয়ে গেছিলে। তারা আমার মুসা আলাইহিস সালাম ভাইজানকে নিয়ে তারা পালিয়ে গেছে। বলে না, আল্লাহ পাক বলে এ মুসা সাল্লাম তোমার মা চুলোর ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তোমার মা বুঝতে পারে না। ও মুসা নবী তুমি একবার মা মা বলে কান্না করো। বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটা বলল, মুসা নবী মা মা বলে চিৎকার মারলো। আর যেমনই বাবা চিৎকার মারা, গরম চুলোর ভিতরে দেখছে মুসা নবী, মুসা নবীর মায়ার খা যেন হাত ভরে তুলে নিল, একটু তাপ লাগলো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আগুন পুড়াতে পারেনি। ব্রাদার মিল্লাতে ইসলাম, আপনারা শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে আপনার নমরুদ ফেলে দিয়েছিল। ব্রাদার আল্লাহ পাক বলেছিলেন কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইয়া ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আগ ঠান্ডা হয়ে যা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ব্রাদার মিল্লাতে ইসলাম, আগ ঠান্ডা হয়ে গেছিল, এসি ফুল বাগিচা তৈরি হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন ব্রাদার মিল্লাতে ইসলাম গ্রাস করতে পারে না, ব্রাদার আগুন পুড়াতে পারে না আম্বিয়ায়ে কেরামদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, এবার কোলে তুলে নিল, একটু তাপ লাগলো না। বেরাদার ভাইরা আমার বাবারা, ও মুসলমান, 1 নয় 2 নয় 4 মাস পর্যন্ত আপনার মুসা নবীর মা ইয়ারখা যেন নিজ সন্তানকে লুকিয়ে লালন পালন করে, ঘরের ভিতরে কেউ না জানতে পারে। আল্লাহ পাক বলে, এ মুসা নবীর মা চিন্তা করিস না, তাড়াতাড়ি করে একটা বাক্স তৈরি কর, আর ওই বাক্সতে করে মুসা নবীকে ভাসিয়ে দে সাগরে। যেথায় থাকবে মুসার ভয়, আর সেটাই পাবে নবী মুসা আশ্রয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার বাবারা, এবার কি করলেন? এবার মুসা নবীর মায়ার খা একজন কাঠ মিস্ত্রির কাছে গেল। যাওয়ার পরে বলল, ও কাঠ মিস্ত্রি ভাই, আমাকে কি বাক্স গড়িয়ে দিতে পারবে? বলে, হ্যাঁ, কি করবা? বলে, ওই বাক্সতে করে আমার বেটা মুসা নবীকে ভাসিয়ে দিব সাগরে। বেরাদার মিল্লাতে ইসলাম, ওই কাঠ মিস্ত্রি বলতে লাগলো, এ মুসা নবীর মায়ার খা, কিছুদিন টাইম লাগবে, কিছু টাকা পয়সা লাগবে, আমি 5 দিনের মধ্যে তোমার ওই বাক্স তৈরি করিয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, বাক্স তৈরি করবে, 5 দিন টাইম লাগবে। কিন্তু বেরাদার এই মনে করছে যে এই মুসা নবীকে আজ খোঁজার জন্য 1 নয় 2 নয় ৭০,০০০ বাচ্চাকে কতল করলো, আর ইয়ার ঘরের ভিতরে মুসা নবী। তো যাই, ইনাম পাওয়া যাবে, পুরস্কার পাওয়া যাবে। এই পুরস্কারের লোভে ওই যে কিপ্তি বংশে আপনার একটা দল, ওই দলের কাছে চলে গেল। যার পরে আমি যদি বলতে পারি মুসা নবী আর বাড়িতে আছে, তাহলে আমাকে অনেক হয়তো টাকা দিবে। আর যেমনি বাবা গেল, তার জবান বন্ধ হয়ে গেল, করতে লাগলো। আর বেরাদার মিল্লাতে ইসলাম 1 থাপ্পড় মারলো। বেরাদার থাপ্পড় খেয়ে বাড়িতে আসলো। স্ত্রী, বেটা, সন্তান সবই বলতে পারছে। এইভাবে কমবেশ বেরাদার 3 বার গেল, 3 বারই থাপ্পড় খেলো, কিন্তু মুসা নবীর কথা এই দলকে বলতে পারলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার জবানটা বন্ধ করে দিল। বেরাদারি মনে মনে ভাবছে, আর আমি থাপ্পড় খেতে যাচ্ছি না, কি করি? মুসা নবীর জন্য ওই বাক্সটাই তৈরি করে দিই, এটাই ভালো হবে। মুসা নবীর জন্য বাবা বাক্সটা তৈরি করলো, আর ওই বাক্সটা তৈরি করে মুসা নবীর মাইয়ার খা নিয়ে চলে গেল। আর ওইখানে মুসা নবীর মাইয়ার খা ভাসিয়ে দিবে বাক্সর ভিতরে একটা ক্যাথা দিয়ে। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, মুসা নবীকে আপনার ভাসিয়ে দিবে। আল্লাহু রাব্বুল আলামিন বলছে, এ মুসা নবীর মাইয়ার খা, ধৈর্য ধরো, সবুর করো, তোমার চোখের যেন পানি না বের হয়। যদি আজ চোখের পানি বের হয়, তাহলে ওই যে ফেরাউন বুঝে নিবে, আর ওই সন্তানকে কতল করে ফেলে দিবে। বেরাদার, হাজারো হলো মা, যতই চুপ করে থাকবো মনে ভাবে বেরাদার থাকতে পারে না। এর জন্য তো কবি বলে, মায়ের কাঁদন যাবৎ জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না। জনম দুঃখিনী আমার, জনম দাতা মা। জোরে বলুন সুবহানাল্লাহ।
মায়ের কাঁদন যাবৎ জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখনি আমার জনম দাতা মা, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মোরা ভবে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মোরা ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া মোরা উঠিলাম কান্দিয়া, ভূমিষ্ঠ হইয়া মোরা উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসব এর যন্ত্রণার কালে বুক ভেসে যাই চোখের জলে রে, আবার সন্তানের কোলে লইয়া, হায় হায় সন্তানের কোলে লইয়া ভুলে প্রসব বেদনা। দুঃখের জননী আমার জনম দাতা মা, দুঃখের দরদি আমার জনম দাতা মা। ন্যাংরা তো কানা খোড়া হইলে পারে ছিলে, আরে টান দিয়া মা ধুলো ঝেড়ে নাই গো কোলে তুলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, ধুলো ঝেড়ে টান দিয়া মায়েতে কোলে তুলে। সালম ভেবে বলে ওরে জান্নাত মায়ের কদম তল রে, আরে দেখবো খারি হাদিস গুলে করছে নবী বর্ণনা। দুঃখের দরদি আমার জনম দুঃখনি মারে, আরে জনম দুঃখনি মায়। এ মুসলমান বাবারা শোনন, মা খালারা শোনন, মা জননী চোখ দিয়ে অশ্র যেন ঝরে যায় সন্তানকে বিদায় দিতে বাবা। এবার সন্তানকে বাবা ছেড়ে দিল ওই কাঠের বাক্সতে করে, কিছুটা দূরে সন্তান আপনার নদীতে ভাসতে ভাসতে চলে যায়, চলে যায়। কোথায় গেল বাবা? এমন জায়গাতে গেল আপনার যেই নদীটা ফেরাউনের আপনার বাড়ির দিকে একটা শাখা বেরিয়ে গেছে বাবা, ওই দিকে যে যেন বাক্সটা আর আটকে গেল। আর যেমনই বাবা আটকে যাওয়া, আর ফেরাউনের একটা বিটি ছিল বাবা, তার গায়ে একটা সেতির রোগ ছিল সাদা সাদা। বেরাদার কিছু হেকিম কবিরাজ ডাকিয়ে আপনার ভালো হয় নাই, ভালো হয় নাই। বেরাদার মিল্লাতে ইসলাম বাদশা মানুষ অনেক টাকা খরচ করেছে, ভালো নাই, আপনার ভালো হয়নি। এমন একদিন একটা ফকির দরবেশ এসে বলেছিল, এ ফেরাউন, তোমার এই নদী দিয়ে একটা সন্তান ভেসে যাবে, ওই সন্তানটাকে ধরে এনে তার জিভে দিয়ে, তার জিভ থেকে লালা মুবারক থেকে থুতু মুবারকা বের করে তোমার বিটির গায়ে যদি মাখিয়ে দেয়, তাহলে তোমার বিটির সেতির রোগ ভালো হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার এবার বাবা ওই সন্তানকে খোঁজ করার জন্য সে ভাই পাঠিয়ে দিল, দেখ রে ওই নদীর ওপর দিয়ে কোনো বাক্স যাচ্ছে কি দেখ। বেরাদার মিল্লাতে ইসলাম দেখা গেল একটা যেন জ্বরে ওই বাক্সটা আটকে গেছে। ওই বাক্সটা দেখতে পেল ফেরাউনের বিটি। এবার দূর থেকে যখন দেখতে পেয়েছে, কিছু সেপায়ে যেন নামলো, আর নামার পরে বাক্সটা নিয়ে আসলো। আর নিয়ে আসার পরে বাবা ফেরাউনের স্ত্রীর নাম বাবা আশিয়া। আশিয়া কিন্তু জান্নাতি মহিলা, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আর যখন আশিয়া দেখতে পেল 100টা একটা ফুটা আছে বাবা, ওই ফুটা দিয়া দেখলো ভিতরে যেন নুরানিময় আলোর চেহারা দেখা যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে বাক্সর
তালাতে বাবা আসিয়া হাত দিল, বাক্স খুলে গেল। আর যেমনি বাবা বাক্স খুলে যাওয়া আর দেখলো ওই বাচ্চাকে আপনার কোলে নিয়ে আপনার তার বিটি ভাবলো ওই যে গণক এসেছিল, ওই গণকে যখন বলেছে দেখি তার থুতো দিয়ে আমার সাদা সাদা সেতির রোগ গুলানে দি, আর যেমনি দেয়া বাবা ভালো হয়ে যায়, আপনার হাতে দেয় ভালো হয়ে যায়, শরীরে দেয় ভালো হয়ে যায়, পায়ে দেয় ভালো হয়ে যায়। যত সাদা দাগ ছিল বাবা ওই মুসা নবীর থুতো মোবারকে আপনার সমস্ত ওই সাদা সাদা সেতির দাগগুলা ভালো হইয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন ভালো হয়ে গেল ফেরান বলছে কি এটাই মনে হয় মুসা নবী, এর জন্য ৭০,০০০ বাচ্চাকে কতল করা হয়েছে। হে সেফাইরা দে তালুয়ারে কতল করব। বেরাদার মিল্লাতে ইসলাম আসিয়া বলছে যতই আপনি মাস্তানি দেখান, পুলিশ যতই মাস্তানি দেখাক, তার স্ত্রীর কাছে কিন্তু কাবু হয়ে যাবে। বেটা আপন আপন স্ত্রীর কাছে সবাই কাবু। এমন ভাবে বুঝাইতে লাগলো আসিয়া, বলছে এ ফেরাউন স্বামী শোনো, ওই যে বাচ্চার কথা বলেছে ওই গণকেরা, তো ওই বাচ্চাটা আপনার বানি ইসরাইলের দিক থেকে আসবে, বানি ইসরাইলের আপনার দিক থেকে আসবে। আর এই বাচ্চাটা কোন দেশের কে ভাসিয়ে দিয়েছে বেরাদার, এইভাবে কথা যখন বলতে লাগলো ফেরাউন বুঝে গেল ও তাই তো ঠিক আছে, এই বাচ্চাটাকে লালন পালন করা হোক। যখন আমার বিটি সেতির রোগ ভালো হয়ে গেছে তো দুধ খাওয়ার জন্য মুসা নবী কান্না করতে আরম্ভ করলো। বেরাদার ফেরাউনের হুকুম হয়ে গেল এই বাচ্চাকে যে দুধ পান করাবে তাকে আপনার মাসে মাসে বেতন দেওয়া হবে। বেরাদার ভাইরা আমার বাবারা, একজন মা আছে আপনার মুসা নবীকে আপনার কোলে করে নেয়, দুধ পান করাতে যাবে কিন্তু দুধ পান করে না। আর একজন মা আছে বেরাদার মুসা নবীকে কোলে করে নেয়, দুধ পান করে না বাবা। এইভাবে কমবেশ ১০০ নারী ১০০ মহিলারা আপনার আসে, বেরাদার কারো দুধ পান করে না। বেরাদার ভাইরা আমার বাবারা, আপনার শুনেছেন আপনার ইয়ার খা জানতে পারলো ওই ফেরাউনের দরবারে মুসা নবীকে পাওয়া গেছে, তারা মুসা নবীকে উদ্ধার করেছে। তার বেটিকে বলল বেটি রে যা যা জলদি করে যা, তারা কি করছে একবার দেখ। বেরাদার তারা জানতে না পারে যে এটাই মুসা নবী। বেরাদার চুপটি করে আসলো, আর খার বেটি এসে বেরাদার মুসা নবীর বোনটা দেখতে পেল যে তারা আদর যত্ন করছে, কিন্তু দুধ পান করার জন্য বেরাদার কমবেশ ১০০ মহিলা ফেল হয়ে গেছে। মুসা নবী কান্না করছে, হঠাৎ করে বলতে লাগলো ওগো ফেরাউন, তবে আমি একটা নিশানা বলে দিতে পারি, আমি একটা ঠিকানা বলে দিতে পারি। বলে কি বলতে পারে? বলে এমন একজন মহিলা আছে, ওই মহিলাকে যদি ডেকে আনা হয় তার দুধটা মনে হয় এই বাচ্চা পান করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলার দুধটা মনে হয় পান করতে পারে, ডাকবো কি? বলে তুই তাহলে জানিস এই বাচ্চার খবর? বলে না না না, আমি কেন জানবো? ওই আপনাদেরকে দেখতে পেলাম অনেক নারীরা এলো, কারো দুধ পান করলো না, ওই নারীটা আছে ওই বাড়িতে, তার ঠিকানাটা বলে দিলাম, তো নিয়ে আয়। বেরাদার মিল্লাতে ইসলাম এবার আপনার মুসা নবীর বোন আপনার ছুটতে আরম্ভ করলো, মা আপনাকে দরবারে ডাক হয়েছে, তাড়াতাড়ি চলেন গো মা। এর কথা শুনে মায়ার খা জানো
বের হয়ে চলে আসলো। আসার পরে নবী মশাকে যেমনি বাবা কোলে নেওয়া, কান্না থেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো হলো মা বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, মা যখন কোলে নিয়ে দুধ পান করায়, বেরাদার দুধ পান করতে আরম্ভ করলো। ফেরাউন আপনার যেন অবাক হয়ে গেল। কম বেশ 100 নারীরা আপনার এই বাচ্চাকে কোলে নিল, কিন্তু কারো দুধ পান করলো না, কারো দুধ পান করলো না। আর কে জেনার দুধ পান করলো বেরাদার মিল্লাতে ইসলাম, ওই মহিলাটা বলতে লাগলো, ওগো ফেরাউন, আমি ভালোভাবে থাকি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি, এর জন্য আমি যেই বাচ্চাকে কোলে নি সেই বাচ্চা কান্না থেমে যায়, আর তাকে আমি দুধ পান করিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আসিয়া বাড়ি নিয়ে আসলো বাবা। বাড়ি নিয়ে আসার পরে বেরাদার মিল্লাতে ইসলাম আদর সোহাগ করছে। ফেরাউন বলছে যে আমার কোলে দেখি একটু। আর যেমনি বাবা ফেরাউন মুসা নবীকে আপনার কোলে নেওয়া, এক থাপ্পড় আপনার ফেরাউনের গাল বুঝে মেরেছে। আর যেমনি মেরেছে তার দুনিয়া বাবা ঘুরে গেছে। এক থাপ্পড় খেয়ে বেরাদার মুসা নবীর বাচ্চা সন্তান বেরাদার এক থাপ্পড় খেয়ে দুনিয়া যখন ঘুরে গেছে, এই সন্তানকে লিয়াই তলোয়ার, এইটাই মুসা নবীরে আমি বুঝতে পারিনি। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আসিয়া বলছে, না 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 না, এটা মুসা নবী কেন? বাচ্চা ছেলে, তুমি আদর যত্ন কোথা হাতে কোথা হাত দিয়েছো, হয়তো রেগে যে মেরে দিয়েছে, ওটা না, এটা মুসা নবী হতে পারে না। বেরাদার মিল্লাতে ইসলাম বলে, ঠিক আছে, তোর কথা ঠিক না আমার কথা ঠিক, একবার আমি এই বাচ্চাকে পরীক্ষার মধ্যে ফেলবো। বেরাদার মিল্লাতে ইসলাম তাড়াতাড়ি আগিয়ে নিয়ে যায় অষ্টম আঙ্গারাতে একটা হাত একটা আঙ্গুল ঢুকিয়ে দেয়। বেরাদার মিল্লাতে ইসলাম যখন বাবা আপনার ওই হীরামণি মুক্তার দিকে হাত দিতে যাবে, হঠাৎ আপনার হযরতে জিবরিল আলাইহিস সালাম চলে আসলো। আর আসার পরে বাবা ওই হাতটাকে টেনে নিয়ে ওই আগুনের দিকে ঢুকাইয়া দিল। আর যেমনি ঢুকিয়ে দেওয়া আগুনে আপনার ছেঁকা যেমনি লাগা বাবা, একটা আঙ্গুলকে জিবে আপনার মুখে ভরে নিল। বাচ্চা ছেলের কাজ হলো, যদি কোনো কিছুতে লেগে যায় মুখে হাত দিয়ে দেয়, আঙ্গুল ঢুকিয়ে দেয়, ওই রূপ যেন ঢুকিয়ে দিল। আর আসিয়া ছুটে আসলো। আসিয়া ছুটে আসার পরে, হায় আল্লাহ কি করলে? এই তো আপনাকে আগে বলেছিলাম যে এই বাচ্চা ওই মুসা নবী না, এই বাচ্চা সাধারণ। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, এইভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে আপনার মুসা ইনশাআল্লাহ বড় হতে থাকে, বড় হতে থাকে। কিন্তু বেরাদার যখন 10 বছর বয়স হলো, আপনার মুসা নবী সমস্ত কিছু জানতে পারলো যে ফেরাউন নিজকে খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা বলছে। বেরাদার মানুষকে বলছে আমার পূজা করো, আমাকে খোদা বলে মানো, আমাকে আমার কাছে তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে। বেরাদার মুসা নবী বলল, না না, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, মানুষ কোনোদিন খোদা হতে পারে না, আমি মানতে পারবো না। তাই বেরাদার ফেরাউনকে কিছু না বলে দিনের বেলাতে কোথায় থাকে বেরাদার, আর রাতের বেলায় এসে মুসা নবী নিজের কাম সেরে বেরাদার আবার কোথায় চলে যায়। বেরাদার ভাইরা আমার বাবারা, এরই জন্য তো বেরাদার মিল্লাতে ইসলাম
ভাইরা আমার বাবারা, মুসা আলাইহিস সালাম একদিনকার ঘটনা বেরাদার করি আমি শোষণা মুসলমান ভাইরা আমার বাবারা, কর্ণপাত করে আপনার অন্তরের কান লাগান মুসলমান ভাইরা আমার বাবারা, বন্ধুগণ এমন একটা বেরাদার মিল্লাতে ইসলাম কিপ্তি বংশের লোক আর বানি ইসরাইলের একটা লোক যেন রাস্তার মাঝে ঝামেলা করছে। কিপ্তি বংশের লোক বলছে, ওগো তুমি এই বোঝাটা উঠিয়ে নিয়ে ওই আমার বাড়ির দিকে চলো। বেরাদার এত ভারী বোঝা, আপনার বানি ইসরাইলের ওই লোকটা বলছে এত ভারী বোঝা আমি নিয়ে যেতে পারবো না, আমি নিয়ে যেতে পারবো না এত ভারী, নিয়ে চল। বেরাদার মিল্লাতে ইসলাম বারবার যখন ধমক দিচ্ছে আর মুসা আলাইহিস সালাম দেখতে পেল, বেরাদার দেখতে পেয়ে ওই বানি ইসরাইল লোকটা বলছে, গো মুসা নবী দেখো তো আমাকে জোরাবস্ত করছে, জোরাবরি করছে, আমি নেব না, এত বড় বোঝা পারবো না, তাও আমাকে বলছে। বেরাদার মিল্লাতে ইসলাম এইভাবে যখন বলতে লাগলো তো মুসা নবী বলছে, গো তুমি এই মানুষটার সঙ্গে জুলুম কেন করতেছো? বলছে এত বড় বোঝা পারবো না, নিতে পারবো না। বলছে তুমি কে হে, তুমি কোথা থেকে এসেছো? এইভাবে যখন করতে লাগলো মুসা নবী সবক দেওয়ার জন্য একটা বেরাদার থাপ্পড় মারবে, ওমতো অবস্থায় থাপ্পড় মেরেছে আর মারার সাথে সাথে সে আপনার মারা গেছে। বেরাদার মিল্লাতে ইসলাম মুসা নবী ভাবতেন, আল্লাহ মারবো, মেরেছি ওকে তো সবক দেওয়ার জন্য, আর আমার এক চড়ে সে মারা গেল। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা কেউ না জানতে পারে আর একদিন অমতো অবস্থায় ওই লোকটার সঙ্গে ঝামেলা, রাস্তার মাঝে যেমন ঝামেলা হয়। আর একজন 100 টাকা দান করে আল্লাহ যেন কবুল করে, সুবহানাল্লাহ। ওই মানুষটা কে মনে মনে ভাবছে, আপনার মুসা নবী বলছে যে আরে তোর ওইটাই কি কাজ, বারবার মানুষের সঙ্গে ঝামেলা করে ঝগড়া লাগা। বেরাদার মিল্লাতে ইসলাম এই বলে ওই কিপ্তি বংশের মানুষটাকে মারার জন্য মুসা নবী আগিয়ে আসলো। ইনি মনে করছে আমাকে হয়তো আজকে মারবে, ও মুসা নবী আমাকে মেরো না, আমাকে মেরো না, ওই যে গতকালকে এক চড়ে মারা গেছে মানুষটা, হয়তো আমিও মরে যেতে পারি। যেমনই বাবা বলা আর যেন গোপন কথা প্রকাশ হয়ে গেল। বেরাদার মিল্লাতে ইসলাম এবার মুসা নবী মনে মনে ভাবছে, আল্লাহ যদি আমি মিশর শহরে থাকি ফেরাউন তো আমাকে শেষ করে দেবে, কতল করে দেবে। আল্লাহ পাক বলে, এ মুসা নবী আর মিশরে থাকতে হবে না, ওইখান থেকে 8 দিনকার রাস্তা ওই মাদাইন শহরের দিকে হয়ে যাও, তুমি রওয়ানা। কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হাই গো ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর অদা। বড়ই বড়ই থাকলে পারে রহমত আসবে না, নিজকে নিজে ছোট মনে জানিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, হাই গো ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় ইয়াদ করো আল্লাহ আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরাদার আপনার মাদাইন শহরের দিকে মুসা নবী রওনা হলো। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। বেরাদার মুসলমান মা খালারা আমার, তবে মুসা নবীর কাছে কোনো খাবার নাই, কোনো টাকা নাই, কি খাবে? ওই যে গাছের পাতাকে চিবায়া চিবা খায়। বেরাদার 8 দিনকার পর পায়ে দল হেঁটে চলে যায়। যাওয়ার পরে মাদাইন শহরে একটা কুয়া আছে বাবা, ওই জায়গাতে আপনার মুসা নবী যেন চলে গেলেন। আর যখন যাওয়া গেলেন দেখলেন একদল মানুষ আসলো ওই কুয়াতে। আসার পরে 10 জন মিলে একটা বালতি কুয়াতে ফেললো, আর ওই বালতিটা টেনে সবাই যেন পানি খেলো। আবার 10 জন মিলে একটা বোল্ডার আছে ওই কুয়াটাকে ঢাকার জন্য আবার ঢেকে দিল। আর 2টো মহিলা যেন বাবা দাঁড়িয়ে রয়েছে পানি নেওয়ার জন্য, তারাকে কেউ যেন পানি দিচ্ছে না। মুসা নবী বেরাদার মিল্লাতে ইসলাম আগিয়ে আসলো। আগিয়ে আসার পরে বলল, ওগো তোমরা এই মহিলা দুটাকে কেন পানি দিচ্ছ না? বেরাদার মিল্লাতে ইসলাম বলে, আমাদের মার্জি, আমরা দিতেও পারি না দিতেও পারি। বেরাদার মিল্লাতে ইসলাম এই কথা বলে তারা চলে গেল। ওই মহিলাগুলাকে বলল, তোমরা কি পানি পান করবে? বলল, হ্যাঁ পানি পান করব। তবে তাদের কাছে চাইছো না কেন? বলল, আমরা নারী মানুষ, তাদের কাছে চেয়ে অপমান হতে পারবো না। তারা যখন পানি পান করে, পানি যখন পান করে তারা সবাই চলে যাবে, আমরা পানি নিয়ে যাব। বেরাদার মিল্লাতে ইসলাম মুসা নবী বলতেছে, তোমরা কি পানি পান করবে? বলে, হ্যাঁ। মুসা নবী জানো বাবা একাই ওই বলটারটা সরিয়ে দিল। বেরাদার যে বলটারটা আপনার 1 নয় 2 নয় 10 জন ব্যক্তি টানতে আপনার উঠাইতে লাগতো, ওই বলটারটা আপনার একাই মুসা নবী যেন ছেড়ে ফেলে দিল। আর একাই বালতিটা আপনার কুয়াতে ঢুকায়া দিল। উপরে ছেড়ে আপনার মুসা নবী আপনার ওই 2 জন মহিলাকে পানি পান করিয়ে দিল, আর তাদের ছাগল বকরি গুলাকেও পানি পান করালো। বেরাদার ওই 2 জন মহিলাকে বাবা, ওই 2 জন মহিলা, ওই 2 জন নারী হলো হযরতে শুআইব আলাইহিস সালামের 2 বিটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 2 জন মহিলা আপনার পানি পান করে আনন্দে বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে, আব্বা আজকে একটা ঘটনা ঘটে গেছে। বলে, বিটি কি ঘটনা? বলে, এমন একজন ব্যক্তি আসলো, আসার পরে আমরা ওকে পানি কেউ দিচ্ছিল না, আর ওই মানুষটা বলল যে তোমরা পানি পান করবে। বলে, হ্যাঁ। একাই যেই বলটারটা আপনার 10 জন ব্যক্তি ছাড়া সরাতে পারে না, ওই একাই আপনার ওই বলটারটা সরিয়ে আমাদেরকে পানি পান করিয়ে বেরাদার মিল্লাতে ইসলাম বাড়ি পাঠিয়ে দিয়েছে। শুআইব আলাইহিস সালাম বলল, যাও ওই ব্যক্তিকে ডেকে এনো, ওকে এনাম দেব, পুরস্কার দেব। মুসলমান ভাইরা আমার বাবারা, এবার শুআইব আলাইহিস সালামের 2 বেটি আপনার ছুটল। এবার মুসা আলাইহিস সালামের কাছে আসার পরে বলল, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমার আব্বা শুআইব আলাইহিস সালাম ডেকেছে, তোমাকে এনাম দেবে, পুরস্কার দেবে। বলে, আমি হলাম আল্লাহর নবী, মানুষের কাছ থেকে কোনো পুরস্কার নিতে পারবো না। বেরাদার মিল্লাতে ইসলাম বলে, না আমাদের বাড়ি যেতে হবে। বেরাদার এই কথা যখন বলল, বলে, তুমি হলে নারী জাতি, মেয়ে মানুষ, তোমরা পেছনে পেছনে যাও। পর্দা কাকে বলে শিক্ষা দিচ্ছে বেরাদার মিল্লাতে ইসলাম মুসা নবী। মহিলারা সাবধানে থাকিও নারী, পর্দার আড়ালে হাদিসে হারাম
হারাম কয় অন্য দেখিলে বেরাদার বাজার হাটে গ্রামে গঞ্জে যেখানে যায় বাবা মহিলাদের ভিড় বেরাদার মিল্লাতে ইসলাম এর জন্য তো নবী আমার দেখে এসেছে আপনার মেরাজ করতে যখন গিয়েছিলেন নারী জাতি বেশি আপনার জাহান্নামী বেরাদার মিল্লাতে ইসলাম কিন্তু আমার নবী বলল যার একটা মেয়ে হবে সে জান্নাতি যার দুটো মেয়ে হবে সে জান্নাতি যার তিনটি মেয়ে হবে সে রাসূলের সঙ্গের জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা সেই পথের পথিক করতে পারি না আমরা পর্দায় থাকতে পারি না আমরা নামাজ পড়তে পারি না সম্মুখে রমজান আসছে রোজা রাখতে পারি না বেরাদার মিল্লাত ইসলাম ভাইরা সামনে রমজান আসছে বেরাদার রোজা রাখবেন রোজা হলো মুসলমানের প্রতি ফরজ করা হয়েছে বেরাদার তো আপনারা যদি হিন্দু হন তো রাখবেন না যদি মুসলমান হন নিশ্চয়ই রোজা রাখবেন কারণ মুসলমানের ওপর রোজা ফরজ বেরাদার যখন রমজান মাস চলে আসে অনেক আরে গ্যাসে মৌলী সাহেব রাখতে পারছি না তারপর গরিব মানুষ তো খাইটে খুঁটে খাচ্ছি ওর লেগে আপনার তৃষ্ণা লেগে দিচ্ছে যে রোজা রাখতে পারছি না বেরাদার এখানে চলবে কিন্তু কবরে চলবে বাবা যে আমি গরিব ছিলাম তাই রোজা রাখতে পারিনি আমি গরিব ছিলাম তাই নামাজ পড়তে পারিনি কবরে কোনো বাহানা চলবে না বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা মুশাইয়াদা তোমরা যদি মরণের ভয়ে লোহার সিন্ধুকে ঢুকে যাও ওইখানে মওত পৌঁছে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল নাফসকে মৌতের পিয়ালা মৌতের স্বাদ চাখতে হবে বাবা কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি কেউ থাকতে আসেনি আর দুনিয়াও মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার এ বাজার করে যান বেরাদার কত টাকা আপনি বাজারে নিয়ে গেলেন কত রঙের পোশাক কিনলেন কিন্তু বেরাদার মিল্লাতে ইসলাম এই রঙিন দিন চিরকাল থাকবে না একদিন তোমাকে অন্ধকার কবরে যেতে হবে হাই রে রঙিল দিন রবে না তোর চিরদিন দুনিয়ার রঙেতে এত রঙেছ আল্লাহকে যেন ভুলে গিয়েছ ভুলো না ভুলো না ভুলো না মুসলমান কি বলতেছে শোনো এ কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ কি বলতেছে শোনো এ কোরআন পিতা পেয়েছি মাতা পেয়েছি আল্লাহর দয়াতে সবই পেয়েছি পিতা মাতার পদতলে হ্যাঁ পিতা মাতার পদতলে জান্নাতের ওই পেহচান কি বলতেছে শোনো এ কোরআন।